মাকে মা বললে মার কাছে যেমন লাগে, রবকে রব বললে রবের কাছে এর থেকে কোটি কোটি গুণে বেশি ভাল লাগে। এজন্যই সমস্ত নবীদের সমস্ত দোয়া রব্বানা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাকে মা বললে মার কাছে কেমন লাগে, মাকে মা বললে মার কাছে যেমন লাগে, রবকে রব বললে রবের কাছে এর থেকে কোটি গুণে ভাল লাগে। এজন্য আমাদের রবকে আবার বলেন কে? এজন্য দাঁড়িয়েই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহান, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সুবহান রাব্বিয়াল আলা। এজন্য করাচি তাআলা রাহমাতুল্লাহ বলতেন, এজন্য আল্লাহ তাআলা যেন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা জীবন ভর আমাকে রব বলেছ, আমিও তোমার মওতের সময় ঘোষণা দিয়ে দিব ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। যাকে 40 বছর ধরে রব বলেছ, আজকে রবের দিকে ফিরে আসো। কোন দিকে? রবের দিকে। আচ্ছা, মওতের সময় যখন কানে এই শব্দটা আল্লাহ ফেলে দিবেন ইরজিই ইলা রাব্বিক, তখন মজাটা কেমন হবে? কি হয়? ও জীবনের সবচেয়ে পরিচিত শব্দ, যে শব্দটা জীবনে সবচেয়ে বেশি বলেছি, সুবহানাল্লাহ বলে। প্রতিদিন কমপক্ষে কতবার বলেছি আমরা? 352 বার। কতবার হাজী সাহেব কতবার বলছি ডেলি? বলেন 352 বার বলেন।